নমস্কার। আমরা স্মরণ করছি পরম পূজনীয়া প্রব্রাজিকা শ্রদ্ধাপ্রাণা মাতাজির অপূর্ব জীবনের কিছু স্মরণীয় ঘটনা ধারাবাহিকভাবে। মাতাজি বড় রসিক ছিলেন। নিজের নাম নিয়েও রসিকতা কম করতেন না। ইংরেজিতে শ্রদ্ধা এবং শ্রাদ্ধ বানানের কোনো তফাৎ না থাকায় তাকে কোনো এক সভায় শ্রাদ্ধপ্রাণা বলে ঘোষণা করে। ফিরে এসেছেন তখন দয়াপ্রাণাজি, মুক্তিপ্রাণাজি, মোক্ষপ্রাণাজি প্রমুখ সকলেই বসে আছেন দেখে কৃত্রিম ক্রোধে বলে ওঠেন, নিজেরা মুক্তি, মোক্ষ, ভক্তি, দয়া নিয়ে আমার বেলায় শ্রাদ্ধ। তার তাৎক্ষণিক প্রতিভায় অনেকেরই নতুন নামকরণ হতো এবং সারা জীবন তিনি নিজের দেওয়া নামেই তাদের ডাকতেন। এভাবেই বাগচি হলো বাগচু, সাঁতরা থেকে সাঁতরাগাছি, কারো বা নাম হলো তেঁতুল বিচি, কারো বা মুকুটেশ্বরী। দুর্যোধন শাহ নামে একজন নিবেদিতা স্কুলে কাজ করতে আসে। প্রথম থেকেই তার নাম হয়ে যায় দুর্যোধনের পরিবর্তে যুধিষ্ঠির। দুর্যোধন নামটি কারো জানাই ছিল না। এভাবেই আপনারা কি ত্যাগ করেছেন এই প্রশ্নের জবাবে তার দেওয়া উত্তরটি মঠে আজ সকলেরই জানা। বলেছিলেন, ফ্রিডম অ্যান্ড ফিউচার। শেষ অসুখের সময়ও রসবোধ কিছু কম ছিল না। তাকে দেখতে মঠ ও মিশনের সব কেন্দ্র থেকে সন্ন্যাসিনীরা আসছেন ভক্তেরাও। খুব গম্ভীর হয়ে জেনারেল সেক্রেটারি মাতাজিকে বললেন, শুধু এরা কেন, এখনও তো দুজনকে খবর দেওয়া হয়নি। বলা বাহুল্য যে নাম দুটো এরপর উচ্চারণ করলেন তার জন্যে কেউই প্রস্তুত ছিলেন না, কারণ তারা অন্য জগতের মানুষ এবং উচ্চ পদে অধিষ্ঠিত শ্রীমতী প্রতিভা পাটিল আর সোনিয়া গান্ধী। নাম শুনে সকলেই হতভম্ব, মুখে মুখে কৌতুকের হাসি ছড়িয়ে পড়ল। যে মানুষটি কথা দিয়ে সকলকে আনন্দ দিতেন তার শুয়ে থাকতে দেখে কার বা ভালো লাগে। জনৈকা সন্ন্যাসিনী খুব আন্তরিকতার সঙ্গে তাকেই বলেন, মন ভালো নেই। কেন ভালো নেই? আপনি শুয়ে রয়েছেন বলে। সঙ্গে সঙ্গে মাতাজি বলে ওঠেন, তবে কি আমি হামাগুড়ি দেব? একদিন ভোরবেলায় ওষুধ খাওয়াতে সেবিকা গেছেন। মাতাজি জেগেই ছিলেন, কিন্তু সাড়া দিচ্ছিলেন না। বারবার ডাকাডাকি করায় হঠাৎ বললেন, ওষুধ খাওয়াবে তো খাওয়াও, ডাকাত পড়ার মতো চেঁচাচ্ছ কেন? আরও বলতে থাকেন, 90 বছরের বুড়ো মানুষকে এমন মারধর করে কেউ ওষুধ খাওয়ায় কখনো শুনিনি। সেবিকারা সমস্বরে হেসে ওঠে। সংঘ ছিল তার প্রাণ। শ্রীরামকৃষ্ণ, মা শারদা, স্বামী বিবেকানন্দ এবং অন্তরঙ্গ পার্শ্বদের জীবন ও শিক্ষা দিয়ে গড়া এই আধ্যাত্মিক সংঘ। ঠাকুরের পার্শ্বদের কয়েকজনকে দেখার সৌভাগ্য তার হয়েছিল। বিশেষ করে স্বামী শিবানন্দ, স্বামী অভেদানন্দ, স্বামী অখণ্ডানন্দকে তিনি দেখেছিলেন। সকলকে মনে করাতেন যে সেই বরানগর মঠ থেকে আমাদের মঠের সূচনা। ঠাকুরও তার সন্তানদের ভাবাদর্শ নিয়ে বেলুড় মঠের মহারাজরা মেয়েদের মঠকে রূপ দিয়েছিলেন। শেষ বয়স পর্যন্ত তাকে মুক্ত কণ্ঠে বলতে শোনা যেত, মহারাজটা আমাদের জন্যে যে এত বড় মঠ করে দিলেন, সে মঠের জন্যে আমরা কি করেছি? এই মঠের পবিত্রতা, আধ্যাত্মিকতা ধরে রাখার জন্যে আমাদের সচেষ্ট হতে হবে। আমরা যেন সত্যকে ধরে থাকি, ধর্মকে ধরে থাকি, সকলকে সম্মান শ্রদ্ধা করি। আমাদের ব্যবহারে যেন এমন অহমিকা প্রকাশ না পায় যে আমরা অনেক উন্নত। একজন সাধু আমায় বলেছিলেন, দেখ, তোরা ভুলিস না কিন্তু এই সারদা মঠ করার পিছনে অনেক প্রাচীন সাধুর অনেক ধ্যান ধারণা আছে। নিবেদিত পত্রিকায় বেলুড় মঠের সাধুরা প্রবন্ধ লিখে পাঠালে বলতেন, এ বড় ভালো লক্ষণ, ওরা আপন বোধে আমাদের পত্রিকায় যত লেখা পাঠান ততই ভালো। আরও বলতেন, উদ্বোধন তো আজকের নয়, তার পিছনে কত মহারাজদের কত ত্যাগ, তপস্যা, সাধনা আছে।
নিবোধত যেন সেই ধারাকেই মেনে রেখে পথ চলে, এমন তিনি আদর্শ স্থাপন করে গেছেন শ্রদ্ধা প্রাণা মাতাজি। নমস্কার। প্রাণারাম 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 প্রাণারাম। কি যেন লুকানো নামে তাই মিষ্ট এত তব নাম প্রাণারাম প্রাণারাম।